কোশ্চেন একটা আসে, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের উচ্চতম বাঁধের নাম কি? বৃহত্তম বাঁধের নাম কি? আজকে আমরা যে টপিকটা শিখবো, আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কে কোশ্চেন পড়ে। যেমন ভারতের দীর্ঘতম বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ, ভারতের বৃহত্তম বাঁধ। তো এটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় একটু ভুল করে দেয়। তো আজকে আমরা শিখে নেব। প্রথমে আমি দেখে নেব কি বৃহত্তম হচ্ছে বিগেস্ট, ইংরেজিতে বলে। দীর্ঘতমকে বলে লংগেস্ট এবং উচ্চতমকে বলে হাইয়েস্ট। এই তিনটে মনে রাখবো কি করে? আমরা প্রথমে চলি বৃহত্তম দেখে নিই। বৃহত্তম অমিত শাহকে আমরা দেখেছি, অমিত শাহ এরকম এই বৃহত্তম মানে দুদিকে সাইডে, তাহলে বৃহত্তমকে মনে রাখবো অমিত শাহ। আর দীর্ঘতম হচ্ছে লংগেস্ট, এটা মানে অমিতাভ বচ্চন। আমরা মানে লম্বু, লো মানে লম্বা, তাহলে অমিত শাহ হচ্ছে বিগেস্ট, অমিতাভ বচ্চন হচ্ছে লংগেস্ট। আর একটা আমাদের বক্সার আছে, বক্সার খালি, সে কি ওপর দিয়ে যেমন লম্বা চওড়া, এই দিকে লম্বা, সাইডে লম্বা চওড়া, সেটাকে আমরা কি বলবো? উচ্চতম অর্থাৎ হাইয়েস্ট। তাহলে এক কথায় কি বৃহত্তম হচ্ছে বিগেস্ট, অমিত শাহকে মনে রাখবো। দীর্ঘতম হচ্ছে লংগেস্ট, আমরা অমিতাভ বচ্চনকে মনে রাখবো। আর উচ্চতম হাইয়েস্ট, এটা আমরা মনে রাখবো কি বক্সার খালি কিংবা WWE খেলে আন্টার্কটিকা। এই তিনটেকে প্রথমে আমরা শিখে নিলাম। এরপর আমাদের কোশ্চেন একটা আসে, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধের নাম উত্তর হচ্ছে হীরাকুন্দ, মহানদীতে অবস্থিত, ওড়িশা রাজ্যে। এটা আমরা কি করে মনে রাখবো? শর্টকাট ট্রিক। দেখা গেল লোটাস বলে একজন ছেলে আছে, সে প্রিয়াঙ্কাকে হিরে গিফট করলো। জেনারেলি মেয়েদিকে যখন হিরে গিফট করবে, সে রিলেশনশিপ লম্বা চলবে, লং চলবে কি লম্বা। তাহলে হিরে গিফট করলে রিলেশনশিপ লং হিসেবে চলবে, লম্বা। তাহলে দীর্ঘতম হচ্ছে হিরে, হিরে গিফট করলে সম্পর্ক দীর্ঘ চলবে, তাহলে হিরে থেকে হচ্ছে হীরাকুন্দ। আর যখনই প্রিয়াঙ্কাকে হিরে গিফট করবে লোটাস, প্রিয়াঙ্কার কাছে কি হবে? মহান ছেলে, মহান থেকে মনে রাখবো মহানদী। আর প্রিয়াঙ্কার মনটা তখন কি হবে? একটা গান আছে না, উড়ু উড়ু স্বপ্নে এক রাজকুমার আসে, এই উড়ু উড়ু, উড়ু উড়ু থেকে মনে রাখবো ওড়িশা। অর্থাৎ এক কথায় কি মহান, লোটাস হচ্ছে মহান ছেলে, মহান থেকে মহানদী। প্রিয়াঙ্কার মন কিরকম হবে? উড়ু উড়ু, উড়ু উড়ু থেকে হচ্ছে ওড়িশা। আর হিরে দিলে সম্পর্ক লং চলবে, হিরে থেকে হীরাকুন্দ। 2 নম্বর চলে আসি আমাদের পরে, ভারতের উচ্চতম বাঁধের নাম কি? উত্তর হবে তেহরি। এটা কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে, ভাগীরথী নদীতে। এবং আমরা সবাই জানি হিন্দুদের উচ্চতম বা উঁচু ভগবান হচ্ছে হরি, ঠিক আছে, মনে রাখবো। তাহলে হরি হচ্ছে, হরি থেকে বলবো তেহরি, উচ্চতম। আর উচ্চতম হস্য হচ্ছে উচ্চ, উচ্চর হস্য হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে হস্যের উচ্চ, হস্যের হচ্ছে উত্তরাখণ্ড। তেহরি বাঁধ কোথায় আছে? উত্তরাখণ্ড। আর ভগবানের ভয়ে ভগবান, ভয় হচ্ছে ভাগীরথী। তেহরি বাঁধটা কোন নদী হচ্ছে? ভাগীরথী। তাহলে এক কথায় কি হিন্দুদের উচ্চতম বা উঁচু ভগবান হচ্ছে হরি, হরি থেকে মনে রাখবো তেহরি, উঁচু থেকে মনে রাখবো উত্তরাখণ্ড, ভগবানের ভয় থেকে মনে রাখবো ভাগীরথী। 3 নাম্বার পরে, ভারতের বৃহত্তম বাঁধের নাম কি? উত্তর হচ্ছে ভাকরা নাঙ্গাল। কোন রাজ্যে? হিমাচল প্রদেশ। নদীর নাম কি? শতদ্রু। এবার আমরা এখানে দেখে নেব 3টে বাঁধ। প্রথম হচ্ছে তেহরি, কটা অক্ষর? 3টে। হীরাকুন্দ, কটা অক্ষর? 4টে। ভাকরা নাঙ্গাল, কটা অক্ষর? 7টা। তাহলে সব থেকে বড় কোনটা? ভাকরা নাঙ্গাল। বড় মানে বৃহত্তম বলতে পারি। তাহলে ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে ভাকরা নাঙ্গাল, 7টা অক্ষর। আবার এখানে দেখুন হিমাচল প্রদেশ, এটাও কিন্তু বিশাল বড় রাজ্যের নাম, এটাও কিন্তু 7টা অক্ষর। তাহলে ভাকরা নাঙ্গাল কোন রাজ্য হবে? হিমাচল প্রদেশ। আচ্ছা, এরপর কোন নদীতে? শতদ্রু। এটা আমরা কি করে মনে রাখবো? আমরা জানি অজয় দেবগান এবং আমাদের রবীন্দ্র ঠান্ডার একটা বিখ্যাত গান আছে, আই লাভ ইউ সাতো জনম মে তেরে সাথ রাহুঙ্গা। এই সাতো জনম মানে দীর্ঘদিন চলবো, এই শত থেকে হচ্ছে শতদ্রু। এক কথায় কি আমরা পেলাম? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ, মহানদীতে, ওড়িশা। মোড়াবো কি করে? লোটাস প্রিয়াঙ্কাকে হিরে গিফট করলো, হিরে থেকে সম্পর্কে লং চলবে। আচ্ছা, প্রিয়াঙ্কার মন তখন উড়ুর হবে, উড়ুর থেকে ওড়িশা। লোটাস হচ্ছে মহান ছেলে, মহান থেকে মহানদী। 2 নম্বর ভারতের উচ্চতম বাঁধ তেহরি, উত্তরাখণ্ড, ভাগীরথী। মনে রাখবো কি করে? হিন্দুদের উচ্চতম ভগবান হরি, হরি থেকে হচ্ছে তেহরি, উচ্চ থেকে হচ্ছে উত্তরাখণ্ড, ভগবানের ভর থেকে হচ্ছে ভাগীরথী। 3 নম্বর কি? ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে ভাকরা নাঙ্গাল। এই 3টে বাঁধের মধ্যে ভাকরা নাঙ্গাল সব থেকে বড়, তাই এটাকে বড় বলবো। হিমাচল প্রদেশ অনেক বড়, তাই হিমাচল প্রদেশটা বলবো, ভাকরা নাঙ্গাল অবস্থিত। আর শতদ্রুটা কি মনে রাখবো? সে বললাম পপুলার গান, সাতো জানাম মে তেরে সাদ রাহুঙ্গা ইয়ার, শত জানাম থেকে হচ্ছে শতদ্রু। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে
সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।